गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आजकेर ब्लगटा आमी चा खेते खेते शुरू करছি। যে চা নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে 15ই বৈশাখ 2013 সালে এই দিনে আমাদের বিয়ে হয়েছিল। তো কর্তামশাই চলে গেছে বাজারে, আর বাঙালিরা একটা অজুহাত পেলেই হলো, আমরা তো ভোজন রসিক, কিছু অনুষ্ঠান হলেই আমাদের খাওয়া দাওয়া কমতি যায় না। এই গরমেও আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমতি হবে না। তো আজকে ভালো মন্দ কিছু একটা রান্না করব। তো এখন ঘড়িতে বেজে গেছে 7:30। আমি অনেকক্ষণ আগেই উঠেছি, ঘুম থেকে উঠে গা হাত পা ধুয়ে পাউডার নিয়ে নিয়েছি, যা গরম পড়েছে। বাবু ওইদিকে বসে গেছে রেওয়াজে, ওই দেখুন বাবু রেওয়াজ করতে বসে গেছে। আর আমি এই যে চা খেয়ে নিচ্ছি, আর কর্তামশাই বাজার থেকে এলে ওকেও চা দিয়ে দেব। আর দুষ্টুগুড়ি এখনও ঘুমাচ্ছে। তা আজকের দিনটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো দেখি আজকে কি কি রান্না করি। আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে আপনাদের। তো একদিকে আমার ভাত তো রান্না হয়ে গেছে, অন্যদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। কর্তামশাই বাজার থেকে নিয়ে এসেছে দেশি মোরগের মাংস, এই দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে এসেছে কিশমিশ, কাজু বাদাম আর 1 লিটার দুধ। মানে পায়েস রান্না করব, না হলে সিমই রান্না করব। দেখুন বন্ধুরা, আমার রান্নাঘরে এত গরম, রান্নাঘরে আসতে না আসতেই দেখুন পুরো স্নান করে গেছি, প্রচণ্ড পরিমাণের গরম। তো গরম তো কি হয়েছে, বাঙালিরা খেতে কিন্তু মিস দেবে না। যে কোনো কারণেই আমরা খাওয়া দাওয়াটা মাস্ট, খেতেই হবে, ভালো মন্দ খেতেই হবে আমাদের। মানে যাই কিছু একটা আমাদের মানে মানে কোনো একটা অজুহাত পাই না কেন, তো খাওয়া দাওয়াতে আমাদের মিস যাবে না। আর ওইদিকে বাবু তো রেওয়াজ করতে বসেছে। আজকে সমস্ত রান্নাটাই আমি করব বাটা মশলাতে। তো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটাকে বেটে নিয়েছি। এবার আমি আদা আর রসুনটাকে বেটে নেব। আর ডাল প্রায় হয়ে এসছে। আর এদিকে বাবুর জন্য একটা ডিম ভেজে নিচ্ছি, ওকে ভাত খেতে দিয়ে দেবো। ডালটাকে নামিয়ে নিয়েছি। আর অন্যদিকে ডালটা ইয়ে করার জন্য, খাওয়ার জন্য বেগুন, পটল আর ঢ্যাঁড়স ভেজে নেবো। আর আম দিয়ে চাটনি করব। তো কড়া বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে তাওয়া বসিয়ে দিয়েছি ভাজার জন্য। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এখন তেজপাতা, শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে আমি আমগুলোকে দিয়ে দিলাম। আমগুলোকে একটু ভেজে নিয়ে নুন আর হলুদ দিয়ে দেবো। আর অন্যদিকে আলুগুলো ভেজে নিচ্ছি। আর অন্যদিকে এই যে দেখুন জল দিয়ে অন্যদিকে আরেকটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে আদা আর রসুনটাকেও বেটে নিয়েছি। যেটা আমার দুষ্টুপুরি ঘুম থেকে উঠে গেছে। এবার সবাইকে একটু টাটা করে দাও মা। আর ওইদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে, আলু ভাজাগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে বেগুন ও পটল ভাজা হয়ে গেছে। তো অন্যদিকে এই যে কড়াইতে তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব, মাংসটাকে রান্না করব। তো পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নেওয়ার পরে বাটা মশলাগুলোকে আস্তে আস্তে করে সব দিয়ে দেব। তো সমস্ত বাটা মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে লঙ্কা বাটাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে যখন তেল বেরিয়ে যাবে, মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন নুন আর হলুদটাকে দিয়ে দেব। তো মশলা থেকে দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো হয়ে গেছে। নুন হলুদ দিয়ে মাংসটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। আর অন্যদিকে এগুলো ভাজাভুজি আর চাটনিটা হয়ে গেছে। তো দেখুন আলু দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো প্রেসারে 5টা সিটি মারার পরে এখন গরম মশলাটা দিয়ে দেবো। তো কড়াইতে ঢেলে নিয়ে গরম মশলাটা দিয়ে এখন আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কেমন হবে জানি না। করতে করতে ঘড়িতে বেজে গেছে 12টা। বাবুর আজকে গানের ক্লাস আছে, তো আমি আর বাবু যাচ্ছি এখন গানের ক্লাসে। বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, 12টা বাজতে গেল। তো চলুন যাওয়া যাক। যে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি আসবে। টোটোতে করে আজকে যাব না, যা রোদ বেরিয়েছে।
তো কত মাসে গাড়ি পাঠাচ্ছে, তো এখনও গাড়ি তো দেখা পাচ্ছি না। তো আমাদের ওই যে ছোট গাড়িটা পাঠিয়েছে, ওটাতে করে যাব। চলে এসছে আশিস। নামা নামা, আরো কাছে নামা। বাবুর গানের প্রোগ্রাম আছে, স্যারের কাছে যারা যারা গান শেখে সবাই ওই প্রোগ্রামে পার্টিসিপেট করবে। তো সেই জন্য সবাই দেখুন এখানে বসে আছে, সবার গান স্যার শুনবে, শোনার পরে কে কোন কোন গানটা করবে সেটা স্যার বলে দেবেন। তো বাবু তো করছে আমরা সবাই রাজা। বাবুর বারবার একটু রিডে ভুল হচ্ছিল, যার জন্য স্যার আবার দেখিয়ে দিচ্ছে রিডটাকে যে এইভাবে করে বাজাবে, নাহলে এমনি ওর সুর তালগান সব ঠিকই আছে, একটু রিডটাই প্রবলেম হচ্ছে। তো স্যার ভালো করে দেখিয়ে দিচ্ছে, দেখে নাও এরকম করে রিডটাকে বাজাবে। তো আমাদের হয়ে গেলে বাড়ি চলে যাব। বাড়িতে চলে এসেছি, দুষ্টুবুড়িকে ওর ঠাম্মি স্নান করিয়ে দিয়েছে, আর এদিকে কাকিমাকে ভাত দিয়ে দেওয়া হয়েছে, কাকিমা ভাত খাচ্ছে, আর বাবুও স্নান করে নিচ্ছে। ওদের স্নান করা হয়ে গেলে ওদেরকে আমি খেতে দিয়ে দেব। তো বন্ধুরা আমি দুধটাকে বসিয়ে দিয়ে জাল বসিয়ে দিয়ে আমি পায়েস করব বলে দুধটাকে বসিয়ে দিয়ে স্নান করতে গেছি, এসে দেখছি পুরো দুধটা কেটে গেছে। জানি না কি কারণে দুধটা কেটে গেল, আমার কোনোদিনও এরকম হয়নি। আমি দুধটাকে জাল বসিয়ে দিয়ে আমি যে স্নান করে আসি, তারপরে এসে পায়েসটা করব। তো আজকে আর পায়েস রান্না হলো না। এদিকে দেখুন আমি কিশমিশ কাজু বাদামও ভিজিয়ে রেখে দিয়ে গেছি যে এসে পায়েস করব, আর আজকে কপালে নেই পায়েস। তো আজকে কি কি রান্না করেছি, কি কি আইটেম আছে সেগুলোই আপনাদের দেখাচ্ছি। এখানে ভাত রয়েছে, সবার প্রথমে ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, লেবু রয়েছে, শসা রয়েছে, নুন রয়েছে, ওদিকে পাঁপড় ভাজা, এইদিকে রয়েছে দেশি মোরগের মাংস, আর এটা হচ্ছে খাসির মাংস, এটা মা রান্না করেছে, মানে শাশুড়ি মা রান্না করেছে। রয়েছে ডাল, আর ওইদিকে রয়েছে আমের চাটনি, ওটা বীজকলার তরকারি আর মিষ্টি। আর আপনারা তো দেখলেন পায়েসটা রান্না করতে পারলাম না, পুরো দুধটা কেটে গেছে। তা কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমিও বসে পড়বো খেতে। তো বাবুকে আর মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছি, এখন কর্তামশাইয়ের খাবার দিয়ে দিয়েছি। আর এত গরম পড়েছে যে আমরা ঘরে বসে এই গরমের সময় খাই। এবার আমার ভাতটাও বেড়ে নিয়ে, তো দুপুরবেলা যেই দুধটা ছানা কেটে গেছিলো, তা ভাবলাম কি করব ছানাটা দিয়ে। তো এখন ভাবছি ছানাটা দিয়ে আমি মিষ্টি বানাবো। তো ছানাটাকে আমি ভালো করে চটকে মেখে নিচ্ছি, আর এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর ময়দাটাকে দিয়ে ভালো করে আমি আঠা আঠা করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা এরকম করে ভালো করে মাখিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি গোল গোল করে কেটে নেব মিষ্টির আকারে। এখন বন্ধুরা মিষ্টিগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, আর অন্যদিকে চিনির শিরাটাও রেডি করতে বসিয়ে দিয়েছি। 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে দুষ্টুবুড়ি দেখুন বদমাইশি শুটিং করে দিয়েছে রান্নাঘরে এসে, ওর তো সারাদিন বদমাইশি আর বদমাইশি। দেখুন চিনির শিরাটাকে বেশি চ্যাটচেটে আঠালো করা যাবে না, তো একটু ফুটে গেলেই আমি এখন মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ওই 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তাহলে মিষ্টিগুলো একেবারে ফুলে উঠবে। ওদিকে কর্তামশাই ও ডাকাডাকি করছে, তো এই মিষ্টিগুলোকে ঢেকে গ্যাস কমিয়ে আমি এখন দেখে আসছি কর্তামশাই কেন ডাকছে। তো এসে দেখছি কর্তামশাই একটা কেক নিয়ে এসছে, কেকটাকে কাটানো হবে। আর এখানে আমি বাবু আর কর্তামশাই মিলে কেকটাকে কেটে নিচ্ছি।
কেটে নিয়ে আমি কর্তামশাইকে খাইয়ে দেব আর বাবুকে খাইয়ে দেব, কর্তামশাই মাকে একটু খাইয়ে দেবে। তো দুষ্টু বুড়ি এই সময়টায় ছিল না, ও গেছিল বাজারে, আর কর্তামশাইয়ের একটু তাড়া ছিল বলে কেকটাকে কেটে নিয়েছি। আর কর্তামশাই আমার জন্য একটা উপহারও এনেছে। তো হাতটা ও ধুয়েও আসেনি, আমাকে উপহারটা বলছে এদিকে এসো তোমার জন্য একটা জিনিস এনেছি। তো দেখছি যে আমার জন্য একটা পলা বাঁধানো নিয়ে এসছে। উপহার পেতে কার না ভালো লাগে বলুন, আমার তো খুবই ভালো লাগে। সে যেমনই হোক উপহার পেলে সবাই খুশি হয়ে যায়। তো আমি খুবই খুশি হয়ে গেছি। আর পলাটা খুবই সুন্দর ডিজাইনের, আমার খুব ভালো লেগেছে। আর কর্তামশাই আমাকে বলছে যে তুমি আমার জন্য কি এনেছো। তো কর্তামশাইকে আমি জামা প্যান্টের পিস কিনে দিয়েছি, সেটা এখনও কাটানো হয়নি, সেই দোকানেই রয়েছে। তো কর্তামশাই বলছে তো আমার গিফট কই। তো তখন আমি আমার আঙুলের আংটিটা খুলেই কর্তামশাইকে পরিয়ে দিলাম। কর্তামশাইয়ের আঙুলে আংটি ছিল, তাও পরিয়ে দিয়েছি। তো এই দেখুন আমি শাঁখা পলাটা পরে নিয়েছি, পলাটা দেখুন দারুণ দেখতে হয়েছে। তারপরে আমরা রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। আজকে বাবুর ম্যামের বিয়ে ছিল। তো আমি দুষ্টু বুড়ি আর বাবু তাড়াহুড়ো করে বাড়ি থেকে আর ভিডিও করা হয়নি, রাস্তায় এসে ভিডিও করছি। যে আমরা আজকে সবাই একই কালারের জামা কাপড় পরেছি, সব লাল রঙের, বাবু লাল রঙের গেঞ্জি, দুষ্টু বুড়ি লাল রঙের জামা, আমি লাল রঙের শাড়ি পরেছি। আমরা দেখুন এদিকে দেখতে দেখতে ম্যামের কাছে চলে আসলাম। ম্যাম ভিডিও শ্যুট করছিল, তো আমি আর সামনে যাইনি। খুব সুন্দর লাগছিল ওর ম্যামকে দেখতে, খুব সুন্দর লাগছে দেখুন দেখতে। তারপর গিয়ে একটু বরটাকেও দেখবো, বরও চলে এসছে। এই দেখুন এই যে হচ্ছে বর এসে এখানে বসে আছে। বিয়ের জায়গাটাও কেউ খুব সুন্দর করে সাজিয়েছে দেখুন। আর দুষ্টু বুড়ি আর বাবু দৌড়ে চলে গেছে নাচের ওখানে। তো ওরা গিয়েই নাচ শুরু করে দিয়েছে, এখানে সব বাচ্চারা নাচ করছিল। তো ওরা দুজন গিয়েও নাচানাচি শুরু করে দিয়েছে। আর এদিকে কফি স্টল, ফুচকার স্টল বসেছিল। তো বাবু বলছে মা আমি একটু ফুচকা খাবো, বলছি না আজকের ফুচকা খেতে হবে না, দুপুরবেলায় একেই তো রিচ খাবার দাবার হয়েছে, তারপরে আবার এখন বিয়ে বাড়িতে খাবে, এখন আর ফুচকা কিছুই কফি কিছুই খেতে হবে না। তো আমি আর বাবু ফুচকা কফি কিছুই খাইনি, এখানে সবাই একটু নাচ করছিল সেটাই একটু দেখছিলাম। আর দুষ্টু বুড়ি তো সেই পরিমাণের খুশি আর খুব নাচানাচি করছিল। তারপরে আমরা চলে এসেছি খাওয়ার জায়গাতে। তো আমি বাবু আর দুষ্টু বুড়ি বসে পড়েছি খেতে। দুষ্টু বুড়ি সেদিন কিছুই খায়নি, একটু কিছুও খায়নি, ও খালি বদমাইশি করেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়িতে চলে এসেছি। কর্তামশাই আমাদের সঙ্গে যায়নি বিয়ে বাড়িতে। তো ছেলে মেয়ে আমি সবাই হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। যা গরম পড়েছে, দুষ্টু বুড়ি জামা পরতে চাইছে না, বাবুও জামা পরতে চাইছে না, ওরা বদমাইশি করছে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করতে থাকবেন। তো সকলকে গুড নাইট, রাধে রাধে, টাটা।